আমাদের অনেক খামারেরই হচ্ছে একটা দুশ্চিন্তা থাকে যে হচ্ছে বকনাগুলা সঠিক টাইমে হিটে আসে না। তো সঠিক সময় বলতে আমরা কি বুঝতেছি? আপনার আমার কি জানা আছে যে এই ফ্রিজিয়ান বাছুরটা আপনার কোন সময়ে হিটে আসার আদর্শ সময়, বা কোন সময়টা হিটে আসে? অথবা ফ্রিজিয়ান ক্রোজ যেই বাছুরগুলো, এগুলো কোন সময়ে আসার কথা? শাহিওয়াল ক্রোজ বাছুরগুলোর কখন আসার কথা? কিংবা দেশি একটা বকনার কখন আসার কথা? আমাদের তো আগে এই জিনিসটা জানা দরকার নাকি, যে হচ্ছে এটার নির্ধারিত সময়টা কি, বা কোন সময় এটা আসে। তো তখন আমরা একটা তুলনামূলক চিত্র নিজের মাথার মধ্যেই করতে পারবো যে আসলে আমারটা সঠিক সময় আসতেছে কি আসতেছে না। এখানে কিছু কথা বলে রাখা বাঞ্ছনীয়। সেটা হচ্ছে এই যে আদর্শ সময়, এটা আদর্শ সময় খাতা কলমেই থাকবে যদি কিনা আমরা হচ্ছে সঠিক খাদ্য দিতে না পারি। অর্থাৎ আমরা যেই টিএমআর বলে, টোটাল মিক্সড রেশন, এই টিএমআরটার মধ্যে যে দানাদার কিংবা দানাদারের সাথে যে আঁশ জাতীয় বা আঁশ জাতীয়র সাথে যে দানাদার, যেভাবেই আমরা বলি, কারণ আমরা তো নেগেটিভটা আগে দেখি যে গ্লাসের অর্ধেক খালি, হ্যাঁ, গ্লাসের অর্ধেক যে পানি আছে, এটা আমরা সাধারণত মানে আমাদের মানে ব্রেনটা, হিউম্যান ব্রেনটা আমাদের আগে নেগেটিভটাই ক্যাচ করে, এটা অন্য কথা। তো আমরা যদি এই দানাদারটা সঠিক পুষ্টিমান সমৃদ্ধ দিতে না পারি, পর্যাপ্ত পরিমাণে আমরা যদি কাঁচা ঘাস দিতে না পারি, কিংবা আমরা যদি এই কাঁচা ঘাসে আমাদের কাঁচা ঘাসটা নিম্নমানের হয়, অর্থাৎ আমরা ঘাসের মধ্যে প্রোটিন পার্সেন্টেজ বা অন্যান্য মিনারেলসের যে পার্সেন্টেজ, এটা যদি আমরা ঠিক রাখতে না পারি, অর্থাৎ আমরা যদি ঘাসের পরিচর্যা করতে না পারি, কিংবা আমরা যদি একটা অস্বাস্থ্যকর পরিবেশে বকনা লালন পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বকনা হিটে আসতে বিলম্ব হবে। এমনকি বকনা হিটে আসলেও অনেক সময় এই বকনা থেকে একটা ভালো বাছুর বা একটা ভালো দুধের গ্যারান্টি আমরা নাও পেতে পারি। কী জন্য কথাটা বললাম? আমরা যদি অস্বাস্থ্যকর পরিবেশে বকনাকে লালন পালন করি, সেক্ষেত্রে কী হবে? রোগ জীবাণুর আধিক্য থাকবে, তো বিভিন্ন রোগে আক্রান্ত থাকবে পশু। যখন কিনা পশু রোগে আক্রান্ত হইল, তখন পশুটা দুর্বল হয়ে গেল, এক নাম্বার। দ্বিতীয় যেই জিনিসটা হচ্ছে, তখন আমাদের পশুকে আমরা চিকিৎসা করতে গিয়ে আমাদের অজ্ঞতাবশত অথবা আমরা আমাদের ভুলেই পশুকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম। এই অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করলাম, তখন কিন্তু আমার গরুর দুধের প্রোডাকশনটা কমে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমি শুধু একটা বকনা কিনে নিয়ে আসছি একজনের, হয়তোবা সেটার রেকর্ড ভালো, তার জেনেটিক্স ভালো, সবই ভালো, কিন্তু আমি নিয়ে এসে সেটাকে পর্যাপ্ত পুষ্টিমান সমৃদ্ধ খাবার দিতে পারলাম না, সঠিক পরিবেশে তাকে আমি লালন পালন করতে পারলাম না, মিনারেলসগুলো আমি ঠিকমতো দিতে পারি নাই, মশামাছির উপদ্রব, গরুকে আমি সঠিকভাবে ভ্যাকসিনেশন করি নাই, পরবর্তীতে পশু যখন অসুস্থ হয়েছে আমি শুরুতেই দেখা গেল যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করছি, যেটা দরকার ছিল না। এর বিভিন্ন কারণে কিন্তু আমার পশুটার দুধ কমে যাইতে পারে, কিন্তু আমি এগুলো না জানার কারণে শুধুমাত্র একচেটিয়াভাবে আমি যার কাছ থেকে পশুটা ক্রয় করছি তাকে দোষারোপ করতে পারি। এমনটাও কিন্তু হইতে পারে যদি আমার জানা না থাকে। যদি আমি একটা ভালো ফার্ম থেকেই নিলাম, তখন আমি বলবো শালার এমন ফার্ম থেকে নিলাম, এত নাম ডাক, কিন্তু কি একটা পচা বাছুর দিছে আমারে, পালন করলাম, এখন দুধ পাচ্ছি না। তো এই যে বিষয়গুলা, এগুলো একটু আমাদের মানে অ্যাজ এ ফার্মার বা অ্যাজ এ খামারি, এগুলো আমাদের জানা উচিত, এগুলো একটু একটু করে আমাদের শেখা উচিত। কারণ হচ্ছে তাতে করে দিন শেষে আমারই লাভ। আর যদি আমি যতক্ষণ পর্যন্ত না এগুলো জানতে পারবো, যতক্ষণ পর্যন্ত না এগুলার আমি আমার খামারে প্রয়োগ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটার সুফলটা পাবো না, আমি অন্ধকারেই থাকবো। তো আমি এজন্য বলি যে যার যেই পর্যায়ে যতটুকুই আমাদের সামর্থ্য আছে, আমরা সেই জ্ঞানটা যেন নিজের মধ্যে কুক্ষিগত করে না রাখি। যতটুকুই আছে যতটুকু আছে আমি চেষ্টা করি আমার পাশের এক ভাইয়ের উপকার করার। কারণ আমি যেটা শিখছি, আমি যে স্কুল কলেজে পড়ছি, এগুলাতে আমার দেশের সরকার মানে যখন যারাই সরকার পরিচালনা করছেন, তাদের তো একটা ইনভেস্টমেন্ট ছিল। তো সরকারের ইনভেস্টটা তো সরকারের নিজের না, এটা জনগণের ট্যাক্সের টাকা। তো আমি কিন্তু সেই টাকায় পড়াশোনা করছি, আপনি আমি আমরা সবাই। তো আমাদের কিন্তু আমাদের দেশের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। তো আমি যতটুকু জানি
ততটুকু আমি আমার আশেপাশের আর 2টা ভাইকে, 4টা ভাইকে আর 10টা ভাইকে সচেতন করার চেষ্টা করব। তাতে কি হবে, ওই ভাইটাও ক্ষতির হাত থেকে বাঁচবেন। আর সবচেয়ে আমরা যদি এভাবে সবাই একটু একটু করে সবার জায়গা থেকে চেষ্টা করি, তাহলে এটা একটা আন্দোলনের রূপ নেবে। তখন কি হবে, সামগ্রিকভাবে আমাদের দেশেরই লাভ হবে। দিন শেষে আমরা একটা স্বনির্ভর জাতি হিসাবে আমরা কিন্তু মাথা তুলে দাঁড়াইতে পারবো। তো ওইটা চিন্তা করলে অনেক বড় হয়ে যায়, কিন্তু এতটুকু আমরা থাকি যে আমি যদি যতটুকু জানি ততটুকু যদি আমার পাশে আর 2টা খামারি বা আর 2টা কৃষককে সেটা তার মধ্যে ছড়াই দিতে পারি, তাহলে কি হবে, সেও লাভবান হইতে পারলো বা সে ওইটা থেকে উপকার নিতে পারলো, উপকারভোগীর সংখ্যা বাড়লো। তার মানে আমি যদি কোনো জ্ঞান অর্জন করে থাকি, সেটা থেকে আমি নিজে যেমন উপকৃত হচ্ছি, সেইটা যদি আমি আর 2 জন 4 জন 10 জনের মধ্যে ছড়াই দিতে পারি, এটা যদি আমার মধ্যে কুক্ষিগত করে না রাখি, তাহলে এটা ছড়ায় পড়বে। তো আমার থেকে যারা নিল তারা যদি এইভাবে দেয়, তাহলে কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন, এটা কি বলে, রেভলিউশন বলা যাইতে পারে, হইতে পারে, কিন্তু সম্ভব। তো সবাই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি, আমরা যেইটুকু জানি এটা আরেক ভাইয়ের মধ্যে ছড়াই দিই। তো যাই হোক, যেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওর মূল বিষয়, সেদিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত। যে একটা গরুর শরীরে 15 ধরনের মিনারেলসের দরকার হয়, 15 ধরনের মিনারেলস প্রয়োজন হয়। তো এই বিভিন্ন সময় এই মিনারেলসের ঘাটতি বা মিনারেলসটার অপর্যাপ্ততার কারণে কিন্তু অনেক সময় পশু হিটে আসে না। বিশেষ করে যদি আমরা বলি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, এই টাইপের যে মিনারেলসগুলো, পাশাপাশি ভিটামিনের মধ্যে হচ্ছে ভিটামিন এ, ডি, ই, এগুলা কিন্তু গরুর বকনার হিটে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেলেনিয়ামের কথা বাদ দিচ্ছি, সেলেনিয়ামেরও কিন্তু বকনা হিটে আসার ক্ষেত্রে বা গাভীর হিটে আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে ভিটামিন এবং মিনারেলসগুলা, এগুলা যদি আমরা গরুকে সরবরাহ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পশুটা সঠিক সময়ে হিটে আসবে। তো এই যে ভিটামিন এ, ডি, ই এগুলো যে বললাম, এগুলো আপনি কই পাবেন? ভিটামিন এ কই পাওয়া যায়? ভিটামিন এ কিন্তু আপনি যদি গরুকে ঘাস খাওয়ান, কাঁচা ঘাস থেকেই পশু তার ভিটামিন এ পাইতে পারে। ভিটামিন ডির প্রাপ্যতা হচ্ছে আরও সহজ, এটা সূর্যের আলো থেকে পাওয়া যায়। ভিটামিন ডি সূর্যের আলো থেকে সারা দুনিয়ার ভিটামিন ডির যেই প্রয়োজন, তার 90% আসে হচ্ছে সূর্যের আলো থেকে। তো গরুকে সূর্যের আলোতে রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে সকালবেলার নরম রোদে 8টা থেকে 11টা বা 9টা থেকে 11টা, 11:30, এই টাইমটা যে এই সময়ের রোদে ভিটামিন ডি ভালো থাকে। তারপর হচ্ছে ভিটামিন ই, এটাও ঘাসে সামান্য পরিমাণ থাকে। আপনি চাইলে ছোলা থেকে এটা পেতে পারেন, ছোলা বুট, ওইটা আবার ভিজায় অঙ্কুরিত করে তারপরে পেস্ট করে খাওয়াইলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, এগুলো কই পাবেন? এগুলাও বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে আছে, এটা পাইতে পারেন আপনারা ঘাসের মধ্যে। অনেক কিছুই পাওয়া যায় যদি ঘাসে সঠিকভাবে আমরা সারটা দিয়ে, সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই পুষ্টি উপাদানের কিছু অংশ, মিনারেলসের কিছু অংশ কিন্তু ঘাস থেকেও পেতে পারি। তো গরু বা বকনাকে হিটে আনার জন্য আপনার প্রচুর পরিমাণে গরুকে কাঁচা ঘাস খাওয়াইতে হবে। আর আপনি যদি রিস্ক ফ্রি হয়ে পশুপালন করতে চান, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনেশন করতে হবে, কোনো মাপ নেই। কারণ ভ্যাকসিনেশন ছাড়া গরু পালন, যদি আমি বলি লটারির একটা টিকিট কিনে রাখার মতন, ভুল হবে না। কারণ লটারির টিকিট কিনছেন 10 টাকা দিয়ে, কিন্তু আপনি যে প্রথম পুরস্কার বা ওই যে যাদের যে ঘোষণার পুরস্কারগুলো আছে, কোনোটা যে পাবেন এটা কিন্তু শিওর না। ঠিক সেরকমই আপনার গরু ভ্যাকসিন করা নাই, তরকা বা বাদলা হইলে, তো আপনি চিকিৎসা করার সময়ও নাও পাইতে পারেন। বাদলাও অনেকটা সেম, তরকা, বাদলা, খুরা, এগুলো অনেক সময় গরু মারা যায়। তো আপনি ওই লটারির মতো হয়ে গেল না, আপনার পয়সা ইনভেস্ট করলেন কিন্তু ফলাফল যে পাবেন এটা কিন্তু নিশ্চিত না। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। মিনারেলস, ভিটামিনের কথা তো আগেই বললাম। দানাদার খাবারটা আপনার সঠিক পুষ্টিমান নিশ্চিত করতে হবে। দানাদারে ন্যূনতম 12 ভাগ প্রোটিন নিশ্চিত করতে হবে। 12 ভাগ প্রোটিন থাকলে গরু তার মানে নিজের বডিটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে। তো বকনার জন্য 12 ভাগ প্রোটিন রাখলেই মোটামুটি সম্ভব ইনশাল্লাহ। এর পাশাপাশি হচ্ছে গরুকে নিয়মিত আপনার কৃমিনাশক করতে হবে। গরুকে কৃমিনাশক না করলে আপনার যে খাবারগুলো গরুকে খাওয়াচ্ছেন বা যে সাপ্লিমেন্ট যেগুলো দিচ্ছেন, এগুলোর একটা অংশ কৃমি নষ্ট করে ফেলে, যেটা আপনার কাজে আসে না, তখন অর্থের অপচয় হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি
আপনার ফ্রিজিয়াম যে বকনাগুলো এগুলো সাধারণত 10-11 মাস থেকে 15-16 মাসের মধ্যেই হিটে আসে। আর ফ্রিজিয়াম ক্রস যে বকনাগুলো এগুলো দেখবেন যে সাধারণত 12-13 মাস থেকে 17-18 মাসের মধ্যে হিটে আসে। এছাড়া শাহিয়াল ক্রস বকনাগুলা সাধারণত 2 বছর, অনেক সময় 20-22 মাস থেকেও এগুলা হিটে আসে। দেশি বকনার ক্ষেত্রেও সাধারণত 2 বছর, কোনোটা অনেক সময় আগেও আসতে পারে। তো এই যে বিষয়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার বকনা সঠিক সময় হিটে আসবে ইনশাল্লাহ। আর আপনার তো এখন সময়টাও জানা থাকলো যে কোন বকনা কোন সময় হিটে আসে, তাহলে আপনি হতাশাগ্রস্ত হবেন না ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।